হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, গত 22শে নভেম্বর ও শুক্রবার রংপুরে যে মহাসমাবেশ হয়েছিল, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুজি, পুণ্ডরিক ধাম চট্টগ্রাম। এবং অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী। তিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র এবং তিনি হিন্দু এবং সনাতনীদের পক্ষে সবসময় প্রতিবাদ করে থাকেন। তিনি সবসময় অগ্নিজোড়া বক্তব্য দিয়ে থাকেন। তার অগ্নিজোড়া বক্তব্যের আমি কিছু সারমর্ম তুলে ধরব। আমি প্রায় 16 থেকে 17টি পয়েন্টে এই আলোচনাগুলো করব, তো আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। তা তিনি 1 নম্বর পয়েন্টে যে আলোচনা করেছেন, সর্বপ্রথমে তিনি বলেছেন যে 5ই আগস্টের পরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, নতুন করে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তবে যদি স্বাধীনতা ঘোষণা করা হয়, তাহলে আজকে হিন্দু বা সনাতনীদের উপর নির্যাতন কেন হচ্ছে, কেন আজকে সমাবেশে বাধা দেওয়া হচ্ছে, কেন আজকে নেট স্লো করা হলো। তিনি বলছেন বর্তমানে যিনি তথ্যমন্ত্রী দায়িত্বে রয়েছেন জনাব নাহিদ, তিনি তার সাথে সনাতনীরাও ছিল আন্দোলনের সময়। তাহলে এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে সনাতনীরা ছিল, তাহলে তিনি আজকে কেন সনাতনীদের বিরুদ্ধে আচরণ করছেন? তাহলে এখানে বৈষম্য হচ্ছে না, তিনি এখানে তো বৈষম্য দূর হয়নি। তিনি একথাটি সুন্দরভাবে পরিষ্কারভাবে তুলে ধরলেন। 2 নম্বর 3 পয়েন্টে তিনি বললেন যে ডিসির পারমিশন ছিল জেলা স্কুলে আমাদের সমাবেশ হওয়ার, তা পরবর্তীতে তিনি পারমিশন ক্যান্সেল করছেন এবং আমাদের সেখান থেকে উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন। তাহলে ডিসি কেন চুপ থাকলেন? অথবা তিনি কি মোটা অঙ্কের টাকা খেয়ে আমাদের এই ধরনের বিরুদ্ধে আচরণ করলেন? তারপর 3 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে ডিসির একটি তার পদের বা তার আসনের একটি নির্ধারিত সময় রয়েছে, কিন্তু সনাতনীরা পৃথিবী যতদিন থাকবে ততদিন সনাতনী থাকবে। 4 নং পয়েন্টে তিনি বলছেন যে আজকে যতই বাধা দিবে আমাদের লড়াই তত শক্ত হবে। 5 নং পয়েন্টে তিনি বলেছেন যে জয় শ্রীরাম ধ্বনির অবমাননা করেছেন শফিকুল নামের একজন ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন, যে তিনি আবার গোপীনাথ দাস ব্রহ্মচারী হুঙ্কার দিয়ে বলেছিলেন যে বঙ্গবন্ধুর জন্মের আগে, এমনকি তার বাপ দাদার জন্মের আগেও এই জয় শ্রীরাম ধ্বনি ছিল। তো 6 নং পয়েন্টে তিনি বলছেন যে সনাতন আইন এবং দেশকে ভালোবাসে। 7 নং পয়েন্টে তিনি বলছেন যারা সনাতন এবং ইসকনকে স্বাধীনতা বিরোধী বলছে সে নিশ্চয়ই পাকিস্তানি, সে নিশ্চয়ই পাকিস্তান থেকে এসেছে। 8 নং পয়েন্টে তিনি বলছেন যে একটা ইসকন ধরে ধরে জবাই কর। যারা এই স্লোগান দিল এরা কি সন্ত্রাসী নয়? তো 8 নং পয়েন্টে তিনি বললেন যে ইসকন কোনো জঙ্গি সংগঠন নয়, এরা মহাপ্রভুর বাণী প্রচার করে। আমি যদিও ইসকনের দীক্ষায় দীক্ষিত নই, কিন্তু আমি এই আদর্শকে খুব ভালোবাসি এবং খুবই বিশ্বাস করি এবং খুবই সাপোর্ট করি। এরা ইসকন বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রেখেছে। 9 নং পয়েন্টে শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী বলছেন যে ইসকন যদি জঙ্গি সংগঠন হয়, ইসকন যদি জঙ্গি সংগঠন হয়, তাহলে যারা প্রকাশ্যে একটা জাতিকে হত্যার হুমকি দেয় তারা কি? তিনি প্রশ্ন করেছেন, জাতির কাছে প্রশ্ন করেছেন, সরকারের কাছে প্রশ্ন করেছেন, প্রশাসনের কাছে প্রশ্ন করেছেন, ইসকন যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে একটি জাতিকে হত্যার হুমকি দেয় তারা কি? তো 10 নং পয়েন্টে গোপীনাথ দাস ব্রহ্মচারী বলছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। হিন্দু মুসলমান আমরা শান্তিতে বসবাস করি, তাই কেউ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। 11 নং পয়েন্টে বলছেন যে মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু হচ্ছে যারা দেশদ্রোহী। তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু হচ্ছে যারা দেশদ্রোহী, তারাই আমাদের শত্রু। 12 নং পয়েন্টে তিনি বলছেন যে প্রশাসনকে বলতে চাই ঘুমানো সিংহকে জাগিয়ে তুলবেন না, সনাতনীরা প্রশাসনের চেয়ে কোনো অংশে কম নয়। তো 13 নং পয়েন্টে তিনি বলছেন যে সনাতনীরা মরতে শিখেছে, এরা জানে এদের মৃত্যু নেই, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। 14 নং পয়েন্টে শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী বললেন যে যেখানেই বাধা দেবে সেখানেই সমাবেশ করা হবে, 8 দফা না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তো 15 নং পয়েন্টে তিনি বলছেন যে যুবকদের যারা আঘাত করেছে
প্রশাসন ভবন থেকে যদি এর বিচার করা না হয় আগামী সমাবেশ আরও জোরালো হবে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশে আসার সময় মাঝপথে অনেক হাঙ্গামা করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল, অনেকে গুরুতর আহত করা হয়েছিল। তাই বিভিন্ন ব্যক্তিদের আহত করা হয়েছিল। এজন্য প্রশাসনিক ভবন থেকে এর বিচার চাই আমরা। যদি এর বিচার করা না হয় আগামীতে আমরা আরও জোরালোভাবে এই সমাবেশ করব, এই আন্দোলন করব, এই কথা শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী বলছেন। তার সুধী ভক্তবৃন্দ, তিনি এইসব পয়েন্টের উপর আলোচনা করেছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবং আমি শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারীকে খুবই সাপোর্ট করি এবং খুবই শ্রদ্ধা ভক্তি করি। উনি যেভাবে বাংলাদেশের হিন্দুদের পক্ষে প্রতিবাদ করেন আমি দ্বিতীয় এরকম দেখিনি। তাই ওনার এই 8-9 মিনিট বক্তব্য কম হয়েছে, ওনাকে আরও দীর্ঘ বক্তব্য দেওয়া উচিত ছিল। পরবর্তীতে যেন কমিটিরা এ বিষয়ে খেয়াল রাখেন যে ওনাকে আরেকটু দীর্ঘ বক্তব্য দিলে উনি সকলের মনের খোরাক জাগাবেন, মনের কথাগুলো বলবেন এবং সকলের হৃদয়ের স্পন্দন জাগাবেন। সকলের যে এত দূরদূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে আসা, তাদের আশাটা সার্থক হবে। তার বক্তব্য খুবই মধুর এবং খুবই যুক্তিপূর্ণ এবং খুবই অন্যায়ের প্রতিবাদী বক্তব্য। তো আমি গোপীনাথ দাস ব্রহ্মচারীকে খুবই সম্মান করি। তো আপনারা সকল সনাতনীদের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা অন্যায়ভাবে কাউকে আক্রমণ করবেন না, কাউকে আঘাত করবেন না, ফুলের টোকাও দিবেন না। কিন্তু কেউ যদি ভগবানকে বা ভক্তকে নিন্দা করে, আঘাত করে, ভগবানের মন্দির ভাঙচুর করে, ভগবানকে ভাঙচুর করে, তাহলে আপনারা প্রতিবাদ করবেন। কেন? শাস্ত্রে বলছে, আপনারা হয়তোবা মনে করছেন যে আমরা ধর্মের জন্য যুদ্ধ করলে, ধর্মের জন্য আন্দোলন করলে যদি মরে যাই আমাদের জীবন শেষ। না, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি যদি ধর্মযুদ্ধ করে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জয়ী হও তাহলে পৃথিবী লাভ করবে। সুতরাং দুইটাই আমাদের লাভ। আমরা যদি ধর্মের জন্য জীবন দেই আমরা স্বর্গবাসী হব, আর আমরা যদি বেঁচে থাকি তা আমরা পৃথিবী ভোগ করব। তা সুতরাং মৃত্যুর ভয় করে লাভ নেই। ধর্মের জন্য জীবন দিবেন, কিন্তু কখনো নিজে অধর্ম করবেন না। সকল সনাতনী ব্যক্তিদের আমি বলছি, কেউ অধর্ম করবেন না, অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না। আমি দেখেছিলাম চট্টগ্রামে দোকান ভাঙচুর, এই বিষয়ে আমি একটা ভিডিও দেখেছিলাম। তাই কোনো সনাতনী ব্যক্তিরা কাউকে আঘাত করবেন না, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে আপনারা আঘাত করবেন না। কিন্তু আমাদের কোনো ধর্ম উপাসনালয়, ভগবান এবং ভক্তকে যদি কেউ আঘাত করে তা আপনারা জীবন বাজি রেখে এর প্রতিবাদ করবেন। এতে যদি জীবন যায়, এটি নীতিশাস্ত্রে বলছে, শুক্র নীতিশাস্ত্রে যারা ধর্মের জন্য জীবন দেয় তারা যোগীর সমতুল্য গতি লাভ করে। যেমন অন্যান্য ধর্মে উল্লেখ রয়েছে যারা ধর্মের জন্য জীবন দেয় তারা শহীদ, সেরকম আমাদের সনাতন শাস্ত্রে রয়েছে, শুক্র নীতিশাস্ত্রে যারা ধর্মের জন্য জীবন দিবে তারা যোগীর তুল্য লাভ করবে। হাজার হাজার বছর তপস্যা করেও যোগী সিদ্ধি লাভ করে না। কিন্তু আপনি যদি ধর্মের জন্য জীবন দিতে পারেন তাহলে আপনি যোগী তুল্য লাভ করবেন। সুতরাং আপনার ভয় নেই। শাস্ত্র বলছে আত্মার কখনো মৃত্যু হবে না। আপনার দেহটা মৃত্যু হবে, আজকে না মরলে কালকে এমনিতেই মারা যাবেন। তাই দেহটার মৃত্যু হবেই, কিন্তু আত্মা কখনো মরবেন না। তা হরে কৃষ্ণ সতী ভক্তবৃন্দ, তো এই সকলেই ধর্মপথে চলুন এবং অন্যায় করবেন না, কিন্তু অন্যায় হলে অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন। তা হরে কৃষ্ণ সতী ভক্তবৃন্দ, হরিবল। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না। আমরা ভালোবাসার, সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব। আজকের মধ্যে এখানে আমি কথা সমাপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।